দেখুন, গুমটির ক্ষেত্রে আমরা বলতে পারি পরিষ্কার কথা, দেখা গেছে অধিকাংশ গুমটি ভাড়া দেওয়া ছিল। সেগুলো থেকে বিভিন্ন জনা বিভিন্ন সময়ে বসিয়েছেন। বিশেষ করে যে সময় এই বাংলায় সিপিএম ক্ষমতায় ছিল সেই সময় গোটা বিসি রোডে গুমটি বসানো হয়েছে। এখন তারা বিভিন্ন জায়গায় তাদের কর্মসংস্থান হয়েছে, তারা কাজ করছে, কিন্তু গুমটিগুলো তারা সরায়নি, গুমটিগুলো তারা ভাড়া দিয়ে রেখে দিয়েছিল। আমরা যখন এই বাস্তব চিত্রটা আমাদের সামনে এলো, তখন আমরা দেখলাম প্রকৃত মানুষ নেই সেখানে। যাদের যাদের দরকার তারা কিন্তু নেই। আর পথ তো পথচারীর, এটা তো ভাবতে হবে। নিশ্চয় আমরা মনে করি, বাংলার মুখ্যমন্ত্রী মনে করেন যে হকারদের অধিকার সুপ্রতিষ্ঠিত, আমরাও সেটা মনে করি, কিন্তু কথা হচ্ছে পথটা যে পথচারীর সেটাও তো আমাদেরকে মানতে হবে। তাহলে পরে প্রত্যেকের অধিকার যাতে সুরক্ষিত থাকে, বাংলার মুখ্যমন্ত্রী সে ব্যাপারে যেমন সচেষ্ট, বাংলার তৃণমূল কংগ্রেসও সেইভাবে সচেষ্ট, এবং আমরা বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসও সেইভাবে আমরা সচেষ্ট আছি। হকারের অধিকার যেমন থাকবে, ঠিক সেই রকম ভাবে পথচারীর অধিকারও যেন থাকে। এ দুটোই আমরা সমানভাবে দেখব। এটা হলেই বর্ধমান শহরের প্রকৃত উন্নয়ন হবে। দেখুন, ঘটনা হচ্ছে যে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক সম্মানীয় খোকন দাস মহাশয়ের উদ্যোগে আজকে বর্ধমান শহরের পথচারীরা পথ পাচ্ছে। পথটা যে পথচারীর এবং পথচারীর যে এটা অধিকার, এটা বর্ধমানের মানুষ ভুলতে বসেছিল। আজকে আপনারা দেখতে পাচ্ছেন নতুন করে সমস্ত জায়গায় বর্ধমান দক্ষিণ বিধানসভার প্রতিটি এলাকায়, অর্থাৎ বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র যেটা হচ্ছে বিসি রোড, সেই বিসি রোডকে আজকে নতুন করে এই যে চওড়া করার ভাবনাটা, এই ভাবনাটা যিনি ভেবেছেন তিনি বর্ধমান দক্ষিণ বিধানসভার সম্মানীয় বিধায়ক সম্মানীয় খোকন দাস মহাশয়, এবং সেটাকে তিনি আজকে বাস্তবে রূপ দেওয়ার যে চেষ্টা করেছেন এবং রূপ দিতে চলেছেন, এটা সম্পূর্ণ হলে বর্ধমানবাসী আজকে দেখতে পাবে যে পথটা পথচারীর। এবং আপনারা দেখবেন যে কার্জন গেট নতুন করে সৌন্দর্যায়ন হয়েছে, গোটা জিটি রোডটাকে চওড়া করার ব্যবস্থা হয়েছে। আপনারা দেখবেন হসপিটালের সামনে কোনো একটা দুর্ঘটনা ঘটলে অ্যাম্বুলেন্স যাওয়ার মতো পরিস্থিতি ছিল না সামনেটা। আজকে সেই হসপিটালের সামনেটাকেও নতুন করে সৌন্দর্যায়ন করা হচ্ছে। আজকে বর্ধমানের শ্মশান থেকে শুরু করে কবরস্থান থেকে শুরু করে প্রতিটি এলাকায় যে উন্নয়নের ছোঁয়া লেগেছে, এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ, সেই উদ্যোগ থেকে অনুপ্রেরণা নিয়ে বর্ধমান দক্ষিণ বিধানসভার সম্মানীয় বিধায়ক খোকন দাস সেটাকে বাস্তবে রূপ দিয়েছেন। আজকে বর্ধমানবাসী আপনারা আরেকটু অপেক্ষা করুন, দেখতে পাবেন বর্ধমানের নতুন রূপ, নতুন চেহারা।